ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত। মেহেন্দি গাছের সাধনা। মেহেন্দির গাছ তো হুজুর সাল্লাল্লাহু সাল্লাম অর্থাৎ আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি দাড়িতে ব্যবহার করতেন এই মেহেন্দি দিতেন দাড়িতে। তো এটা একটা গাছ, এই গাছের একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে। তো আপনাদের মাঝে আমি দিচ্ছি, শনিবার মঙ্গলবার দিন এর একটা গাছের একটা ট্যাগ কেটে নিয়ে আসবেন, মানে একটা ডাল কাটে নিয়ে আসবেন। একটা ডাল কাটে নিয়ে আসবেন, নিয়ে আসার পর ওটা আপনার যখন সঙ্গে রাখবেন আপনার শরীর বন্ধ থাকবে। আর এই ডালটা অবশ্যই কাটবেন 1 হাত 5 আঙ্গুল, 1 হাত এই যে 5 আঙ্গুল, অর্থাৎ 1 হাত, তো এটা তো 18 ইঞ্চি, 18 ইঞ্চিতে 1 হাত হয়। আবার অনেক লম্বা মানুষ তাদের আবার 19 ইঞ্চি হয়, কিন্তু আমাদের যে হাত এটা হলো 18 ইঞ্চি, 18 ইঞ্চি হাত। তো তার উপর আরো 5 আঙ্গুল, আরো আরো যাবে এই 4 আঙ্গুল, আরো 4 আঙ্গুল, তাহলে 18। এই যে এই পরিমাণ নিলেই হবে, এতটুকু এতটুকু। তো আমার আছে, তো এটা যখন সাথে করে রাখবেন, যে কোনো সাধনা যাবেন, যে কোনো জায়গায় যাবেন, যে কোনো কিছু করবেন সবসময় সঙ্গে রাখবেন। আপদ বিপদ কখন কি হবে বলা যাবে না। হঠাৎ যদি একটা ঠাস করে চর মেরে যায়, কাউকে বলতেও পারবেন না, নিজে সহ্য করতেও পারবেন না যে ওই জিনটা আমাকে চর মেরেতে চলে গেল, বলা তো যায় না। তো আমার একটা ওস্তাদ আছে বাড়ির পাশে, এরকম শরীরে শুধু টাচ করবে, ওর শরীরে যত প্রকার তাবিজ কবজ থাকুক না কেন কোনোটা কাজ করবে না, সব নষ্ট হয়ে যাবে তৎক্ষণাৎ, সাথে সাথে। এমনকি গাছও নষ্ট হয়ে যাবে। তো কার ভিতর কি আছে বলা যাবে না, আপনার ভিতর কি আছে মানুষের যেন না জানে। তো এগুলো জিনিস খুব খারাপ। মেহেন্দির গাছের ডাল, শরীর বন্ধ, আসন বন্ধ, চাকল দিতে পারবেন, জিন ভূতকে সাহায্য করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল্পতে সন্তুষ্ট থাকা ভালো। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সঠিক এবং অরিজিনাল বিদ্যা দিতে পারি।